রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিবুদ্দৌলা। তিনি বলেন, মেজর সাদিকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে যে তথ্য উঠে এসেছে তা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি আরও জানান, যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন, তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না। দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল নাজিবুদ্দৌলা। একই ব্রিফিংয়ে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রাণহানির প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, প্রত্যেকটি জীবনই আমাদের কাছে অমূল্য। গোপালগঞ্জের ঘটনাটি দুঃখজনক। কী কারণে বল প্রয়োগ করতে হয়েছিল তা জানতে একজন বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, সেনাবাহিনী কখনো কোনো রাজনৈতিক পরিচয় দেখে না, বরং দেশের মানুষের জীবন রক্ষা ও জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করে। জানাতুল তাহসিন, নিউজ ডেস্ক, বাংলা দিগন্ত।